নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটা পটলের নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। এই নিরামিষ রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেলে এই গরমের দুপুরে বারবার করে বানাবেন, এতটা সুস্বাদু হয়। তো চলুন ঝটপট করে দেখে নিয়ে যাক কী করে বানিয়েছি। প্রথমে এখানে আমি 500 গ্রাম পটল নিয়েছি। তো পটলটাকে এইভাবে খোসাটা ছাড়িয়ে নিতে হবে, তারপরে পটলটাকে দুই ভাগে করে নিতে হবে এইভাবে। তো দেখুন বন্ধুরা, আমি একটা পটল রেখে দিয়েছিলাম দেখানোর জন্য। তো এইভাবে পটলগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এইদিকে একটা কড়াইতে নিয়েছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, তারপরে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। এখানে আমি দুটো ছোটো সাইজের আলু কেটে নিয়েছি, একটা আলুকে 4 ভাগে করে নিয়েছি। তো আলুটাকে দেওয়ার পর দিয়ে দিয়েছি অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে আলুটাকে ভেজে নিতে হবে। মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হবে আর কিন্তু সিদ্ধও হবে। তো দেখুন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, মাঝে মধ্যে ঢাকনাটা খুলে এইভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচের সাইডটাই কিন্তু আলুটা বেশি রকম ভাজা হয়ে যাবে আর উপরের সাইডটা কিন্তু ভাজা হবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবেই একটু উল্টে পাল্টে দিতে হবে, তাহলে সব সাইডটাই কিন্তু ভালোভাবে ভাজা হবে। তো এইভাবে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে কালার, তারপরে আলুটাকে তুলে নিতে হবে। আর এই তেলেই দিয়ে দেবো কেটে রাখা পটলগুলো। আর পটলগুলো দেওয়ার পর দিয়ে দিতে হবে অল্প করে লবণ। আর এখানে কিন্তু আমি হলুদের গুঁড়োর ব্যবহার করব না, কারণ হলুদের গুঁড়ো যদি দেওয়া হয় তাহলে কিন্তু পটলটা ভাজার সময় তেলটা কালো হয়ে যাবে, আর এই তেলে রান্না করা যাবে না। রান্না করলে তাহলে কিন্তু তরকারির কালারটাও কিন্তু কালো হয়ে যাবে। এইদিকে পটলটা ভাজা হতে হতে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি এখানে 1/2 ইঞ্চি মতো আদা আর কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আদা আর কাঁচা লঙ্কাটাকে এইভাবে বেটে নিয়েছি, আমি এখানে শিলেই বেটে নিয়েছি। আর দিয়ে দিয়েছি এখানে জিরের গুঁড়ো 1/2 চামচ, আর নিয়েছি এখানে ধনের গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দিতে হবে এখানে হলুদের গুঁড়ো 1/2 চামচের একটু কম। আর এখন খুব ভালো করে গুঁড়ো মশলাটা আদার সঙ্গে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে অল্প করে জল। আপনারা মিক্সচারে বেটে নিলে তাহলে একটু জলের পরিমাণটা বেশি লাগবে, সেই ক্ষেত্রে কিন্তু জলের প্রয়োজন হবে না। তো আমি যেহেতু শিলে বেটেছি তার জন্য কিন্তু আমার এই আদাটা একটু শুকনো শুকনো হয়ে গিয়েছে, তাই আমি একটু জল অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। মশলাটাকে রেখে দেবো সাইডে। আর এদিকে দেখুন পটলটাও বেশ ভালোভাবে ভাজা হতে শুরু করে দিয়েছে, হালকা লাল হতে শুরু করে দিয়েছে পটলটা। আর এইভাবেই বন্ধুরা পটলটাকে ভাজতে হবে। পটলটা ভেজে রান্না করলে তাহলে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় এই রেসিপিতে। তো পটলটাকে এইভাবে ভেজে নেওয়ার পর পটলটাকে তুলে নিতে হবে। আর এই তেলেই দিয়ে দেবো 1/2 চামচ কালো জিরা, আর দিয়ে দেবো এখানে এলাচ দুটোকে ফাটিয়ে দিয়েছি, আর একটু দারচিনি, আর দিয়ে দেবো এখানে একটা তেজপাতা এইভাবে দুই ভাগে করে, আর দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কাটাকেও কিন্তু আমি দুই ভাগে করে দিয়েছি। আর একটু ভেজে নেব, সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে রেডি করে রাখা মশলাটা। যে মশলাটা আমরা এখানে বানিয়ে রাখলাম আদা আর গুঁড়ো মশলাটাকে দিয়ে, সেই মশলাটাই দিয়ে দিতে হবে। বাটি ধুয়ে অল্প করে জলও অ্যাড করে দিয়েছি। আর এখন মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে, আদার যাতে কাঁচা গন্ধটা চলে যায় সেইভাবে কষাতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো হবে তার জন্য দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এটা না দিলেও হবে। তো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে দিতে হবে এখন টমেটো। এখানে আমি একটা টমেটো নিয়েছি, তো টমেটোকে এইভাবে কেটে দিয়েছি। আপনারা চাইলে টমেটোকে গ্রেট করে বা টমেটোটাকে পেস্ট করেও কিন্তু দিতে পারেন। তারপরে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতন লবণটা দিলে টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো এখন খুব ভালো করে মিশিয়ে নেব, আর মিশিয়ে নিয়ে টমেটোটাকে সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো
তো দেখুন বন্ধুরা, ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিলে তাড়াতাড়ি টমেটো সফট হবে আর মশলাটাও ভালোভাবে কষানো হবে। তো ঢাকনাটা খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো করেই ঢাকাটা দিতে হবে। আর দেখুন টমেটো কিন্তু সফট হয়ে গিয়েছে, তো মশলাটাও কিন্তু আমাদের ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর মশলা থেকে দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। তো আরও কিছু সময় এইভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা যত ভালো কষানো হবে রান্নার স্বাদটা কিন্তু ততই ভালো হবে। তো দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিতে হবে ভেজে রাখা আলু আর পটল। আলু আর পটলকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর এখানে মেশাতে মেশাতে আমি এখানে নিয়েছি দেখুন কাজু বাদাম। এখানে 10-12টা কাজু বাদাম নিয়েছি, এটাকে একদম মিহি করে পেস্ট করে নিতে হবে। তো এখন এখানে দিয়ে দিতে হবে কাজু বাদামের পেস্ট, দিয়ে আরও 2 মিনিট মতন কষিয়ে নিতে হবে যাতে এই কাজু বাদামের ফ্লেভারটা এই আলু আর পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। তো এইভাবে বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখুন। এই গরমের দুপুরে পাতলা করে আলু পটলের রসা দুর্দান্ত হয় খেতে, আর গরম ভাতের সঙ্গে তো জাস্ট অসাধারণ লাগে। তো বাটিটা ধুয়ে আমি একটুখানি জলও দিয়ে দিয়েছি আর এখানে দেখুন খুব ভালো করে আমি আবারও কষিয়ে নিয়েছি। যখন দেখবেন এইভাবে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে দিয়ে দিতে হবে জল। এখানে অবশ্যই গরম জল দিতে হবে আর জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণটা আমি পরে বলে দিচ্ছি। আর জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর এখন ঢাকা দিয়ে 5 মিনিট এটাকে রান্না করব মিডিয়াম ফ্লেমে। আর এদিকে আমি নিয়েছি দেখুন মুগের ডাল। এখানে আমি 1/3 কাপ মুগের ডাল নিয়েছি। ডালটাকে 1 ঘন্টা আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা খুব ভালো করে ভিজে গিয়েছে আর ডালের কিন্তু পুরো জলটা ফেলে দিতে হবে, ডালের জন্য একদম জল না থাকে। তারপরে নিয়েছি এখানে আমি 1 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা। আর এখন এই ডালটাকে আমি বেটে নিয়েছি, ডালটাকে আমি শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে মিক্সার গ্রাইন্ডারেও ডালটাকে পেস্ট করে নিতে পারবেন। তারপরে এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন লবণ। এই বড়াতে যতটা লবণের প্রয়োজন ততটাই দিতে হবে। তারপরে দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো। আর এখন হাত দিয়ে খুব ভালো করে ডালটাকে মেখে নিতে হবে। 3 থেকে 4 মিনিট এইভাবে ডালটাকে ফেটাতে হবে। তো তাহলে বড়াগুলো কিন্তু খুব স্পঞ্জি হবে আর বড়াগুলোর ভেতরে খুব ভালো করে এই আলু পটলের ঝোলটা ঢুকবে। তো এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে এইভাবে ছোট ছোট করে আমি বড়া বানিয়ে নেব। তো এখানে ডাল বাটার সময় খেয়াল রাখতে হবে জলের পরিমাণ কিন্তু একদম দেওয়া যাবে না। যদি আপনারা মিক্সচারে বাটেন তাহলে 1 চামচ থেকে 2 চামচ জল দিয়ে দিতে পারেন। জল বেশি দিলে তাহলে কিন্তু বড়াগুলো ঠিকঠাক করে বানাতে পারবেন না। তো এইভাবে আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি, সবগুলো দিলে হবে না, তো আমি অর্ধেক করে দিয়েছি আর অর্ধেকটা পরে ভেজে নেব। তো এক সাইড যখন এইভাবে হালকা লাল হবে তখন এটাকে উল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়ামের থেকে একটু নিচে রাখবেন, তাহলে বড়াগুলো খুব ভালো করে ভাজতে পারবেন। আর বন্ধুরা এই বড়াটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। এটা কিন্তু আপনারা ডাল রান্না করে ডালের সঙ্গেও খেতে পারেন, না হলে বিকেলে কিন্তু চায়ের সঙ্গেও কিন্তু খেতে পারবেন, এতটা টেস্টি হয় পোস্ত দেওয়ার কারণে। তো বড়াগুলো আমি ভেজে তুলে নিয়েছি আর এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে। তো খুব ভালো করে একবার মিশিয়ে নেব ঢাকনাটা খুলে। তারপরে এখানে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো আর দিয়ে দেবো এখানে চিনি। অল্প করে একটু আমি চিনি দিয়ে দেবো, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে। অল্প করে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিয়েছি আর দিয়েছি এখানে 1 চামচ ঘি। ঘিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন লো ফ্লেমে এটাকে 4 মিনিট রান্না করব। 4 মিনিট পর আমি ফিরে এসেছি। দেখুন এখানে কিন্তু আলু পটল আর বড়াগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে আর বড়াটা কিন্তু ফুলেও গিয়েছে, দেখে আশা করি বুঝতেই পেরেছেন। রসটা খুব ভালো করে ঢুকে গিয়েছে বড়ার ভেতরে। এদিকে দেখুন আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে আর এটা ঠান্ডা হওয়ার পরে আরেকটু টেনে নেবে ঝোলটা এই বড়াতে।
তো এই কারণেই বলেছিলাম জলের পরিমাণটা একটু বেশি দেবেন, কারণ এই বড়াতে কিন্তু প্রচুর পরিমাণে ঝোল টানবে। তো দেখুন আমার রান্না একদম রেডি বন্ধুরা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন। নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর নিচে বেল আইকনটা আছে প্রেস করে রাখুন, যখনই নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যাবে। আর বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।